নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি যেদিন বাপের বাড়ি থেকে এসেছি সেই দিনের ভিডিও শেয়ার করব। আমি এখন সুভাষগ্রাম থেকে স্টেশন থেকে ট্রেন ধরে নিয়েছি আর ট্রেনে রয়েছি। দেখো এখন ঘড়িতে বাজে 4:30-এর কাছাকাছি বাজে, 4টে থেকে 4:30 বাজে। দেখো সকলেই ঘুমে ব্যস্ত। ফার্স্ট ট্রেন চলে যাওয়ার পর সেকেন্ড ট্রেন গেছে আর আমি থার্ড ট্রেনে উঠেছি। এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে। দেখো কি পরিমাণে জমজমাট এবং কত সকালে কি পরিমাণ ভিড় থাকে। তো শরীরটা যেহেতু আমার খুব একটা ভালো ছিল না, আগের ভিডিওগুলোতে আমি জানিয়েছিলাম, সেদিনও শরীরটা খুব একটা ভালো ছিল না। সারা রাতে এক ফোঁটাও ঘুম হয়নি। আর যেহেতু বাপের বাড়িতে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে আসবো, ব্যাগ ট্যাগ গোছানো এবং সব কিছু গুছিয়ে রাখার থাকে কাজগুলি, তো অনেক রাত হয়ে গেছিলো সমস্ত সব কিছু গুছিয়ে রাখতে। তো তারপরেও সারা রাতে ঘুম না হয়েও আমি ভাবলাম যে সকাল সকাল বাড়িতে চলে আসি। যে পরিমাণে গরম, তাতে বিকেলে হলে একটা রিস্ক থেকেই যায়, কেননা রাত হয়ে যাবে বাড়ি আসতে। তো ভোরবেলায় ভাবলাম, সেই যখন ঘুম হলো না, তাহলে ভোর তাহলে চলে আসি। দেখো এখন শিয়ালদা স্টেশনে রয়েছি আর কত বড় বড় ফ্যানগুলো ঘুরছিল, বেশ ভালোই হাওয়া দিচ্ছিল। সকালের দিকে ওয়েদারটাও নরম ছিল। তো অনেক কষ্টেই আমি ভিডিওটা তুলেছি, কারণ শরীর একদমই সাথ দিচ্ছিল না। তো এখান থেকে এখন আমি চলে যাব হাওড়া স্টেশন। তো শিয়ালদা স্টেশনটা দেখালাম। আর এই শিয়ালদা স্টেশনে থাকাকালীন আমার বাবার কথা মনে পড়ছিল। বাবা অফিস জার্নি করে এই শিয়ালদা স্টেশন হয়ে আমাদের সুভাষগ্রাম স্টেশনে আসতো বা মল্লিকপুর স্টেশনে আসতো। দেখো কত বড় বড় পাখা সবই রয়েছে, নেই শুধু আমার বাবা। তো একই রকম বাবা যখন যেখানে ট্রেনের টাইমিং দেখায়, সমস্ত সব কিছু এই রাস্তা দিয়ে দিনের পর দিন একই রাস্তা ধরে আসা যাওয়া করতো। তো সেইগুলোই সবই মনে পড়ে যাচ্ছিলো আর মনটা খুবই খারাপ লাগছিল। তো এখন দেখো আমি বাইরে বেরিয়ে এসেছি এবং দূর থেকে স্টেশনটা দেখাবো। তো চারিদিকে দেখো কতটাই ভিড় এবং দূরে দেখো আকাশে দেখাচ্ছিলাম কতগুলো পাখি যাচ্ছিল। তো আমি হেঁটে চলে আসি এবং এখান থেকে আমি স্টেশনটা দেখাবো। দেখো স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি এবং এখান থেকে শিয়ালদা স্টেশনটা দেখাচ্ছি। দেখো কতটা বড়, কতটা জায়গা জুড়ে রয়েছে। আর এই পাশে বাইরে রয়েছে ট্যাক্সি রয়েছে। দেখো ঘড়িতে এখন বাজে 5:25। এই টাইমিংটা দেখিয়ে দিলাম তোমাদের। তো স্টেশনটা বারবার করে দেখছিলাম। আবার জানি না কতদিন পরে আমি আবার বাপের বাড়িতে যাব, তখন আবার এই স্টেশনের সাথে দেখা হবে। তো আমার বাপের বাড়ি সুভাষগ্রাম। শিয়ালদা স্টেশন থেকে সুভাষগ্রাম যেতে হয় দক্ষিণ শাখার ট্রেন ধরে। তো এখান থেকে আমি যাব এখন হাওড়াতে যাব, কারণ শিয়ালদা থেকে সকালবেলা কোনো ট্রেন ছিল না। বালিয়া এক্সপ্রেস আছে, যেটা আমার শ্বশুরবাড়ি দুর্গাপুর, ওটা অনেক সুবিধা হয় এবং ইন্টারসিটিও আছে। সে সবই ট্রেনই বিকালের দিকে। তো যেহেতু রাতে আসতে চাইছি না, সেই জন্য দেখো আমি এই রাস্তা ধরে চলে আসব এখন বাস স্ট্যান্ডে। এখান থেকে বাস ধরে আমি চলে আসব হাওড়া স্টেশন। এবং এই রাস্তা দেখলেও মনে পড়ে যায় এখান থেকে বাবার অফিসের দূরত্ব খুবই কাছাকাছি। এখান থেকে হাঁটা পথে হয়তো 10 থেকে 15 মিনিট। এই দেখো রেলের যে হসপিটাল, বি.আর. সিং হসপিটাল, সেটাও শেয়ার করলাম। এই দেখো বি.আর. সিং হসপিটাল, এটা রেলের হসপিটাল। অনেকেই জেনে থাকবে এবং অনেকেই জানো না হয়তো। তো এই দেখো এই রাস্তা ধরে এই যে ট্যাক্সিটা হলুদ রঙের গেল, এই রাস্তা ধরে সোজা আমি হেঁটে যাব। দেখো কত আকাশে পাখি উড়ছে। তো এখান থেকে এখন আমি রাস্তাটা খুবই বিজি থাকে এখানে। দেখো আমি এখন হাওড়া যাওয়ার বাস ধরে নিয়েছি। তো এখন আমি এখান থেকে জানলা থেকে দেখাচ্ছি, ওই দূরে শিয়ালদা স্টেশনটা দেখা যাচ্ছে, সেটাই দেখছিলাম এবং তোমাদেরকেও দেখাচ্ছি। এবং বাসটা ছাড়তে কিছুক্ষণ সময় নিয়েছিল। আগে আরও দুটো ছিল, সেগুলো খুব ভিড় থাকাতে একটু এটা যেহেতু জায়গা আছে, তো এই বাসটাই ধরে নিয়েছি। আর এখানে দেখো কিছু স্ট্যাচু রয়েছে, সেগুলোই দেখাচ্ছি।
দেখো পাশেই যে সাদা কালারের রয়েছে মুজিবুর রহমান, ওনার হচ্ছে স্ট্যাচু রয়েছে, এবং পাশে ছিল গান্ধীজির স্ট্যাচু। সেটা বাস থেকে খুব একটা ভালো আসছিল না, আমি দেখাতে পারিনি, কারণ যদি ফোনটা হাত থেকে পড়ে যায় সেই ভয়ে আর ভালোভাবে দেখাতে পারলাম না। ওই যে বললাম শরীরটা ভালো সাথ দিচ্ছে না, হয়তো দেখানো যেত। তো দেখো আমি বাসে বসে রয়েছি, তো এখন বাস ছেড়েও দিয়েছে। এক এক করে এই দেখো এই রাস্তা ধরে ওইদিকে গেলেই এখান থেকে 5-10 মিনিট মতন হেঁটে লাগে আমার বাবার অফিস। এই রাস্তাগুলি দেখলে বাবার কথা খুবই মনে পড়ে যায়। তো সময়ের সাথে সাথে সবই চেঞ্জ হয়, তো কী আর করা যাবে। দেখো এখান থেকে বাসটা চলে যাচ্ছে। এখন এখান থেকে দেখো নিচে রয়েছে, যতদূর সম্ভব বাবার সাথে এসেছিলাম, নিচে রয়েছে ওই যে দেখা যাচ্ছে বউবাজার। তোমরা অনেকেই জেনে থাকবে বউবাজারে খুব ভালো মানে আমার বিয়ের সোনার জিনিসও বউবাজার থেকে কয়েকটা করা হয়েছিল। তো মনে হচ্ছে ওটা বউবাজারই হবে। তো আমিও খুব একটা জানি না, তো যতদূর যেটুকু মনে পড়লো সেটুকুই বললাম। তো এখান থেকে এখন আমি বাস ধরে চলে আসব হাওড়া স্টেশনে, এবং যাওয়ার পথে পড়বে বড়বাজার, কলেজ স্ট্রিট। এখন আমি আছি কলেজ স্ট্রিটের কাছাকাছি, এবং এক এক করে কলেজ স্ট্রিট, বড়বাজার পেরিয়ে চলে আসবে বাস হাওড়া স্টেশনে। তো যাওয়ার মুহূর্তে কিছু ভিডিও তুলে নিয়েছিলাম, সেটাই শেয়ার করছি। ভালো লাগে যখন বাসে থেকে বাইরের দৃশ্যগুলো দেখা যায়, খুব ভালো লাগে। আর এই যাওয়ার পথে মনে পড়ছিল দুর্গাপুজোর সময় ভাইয়ের সাথে বোনের সাথে একদিন বেরিয়েছিলাম কলেজ স্ট্রিটের ঠাকুর এবং শিয়ালদার আশেপাশে বেশ কিছু ঠাকুর দেখার জন্য বেরিয়েছিলাম। সেই দিনের কথা মনে পড়ে যায়। অনেক রাতে বেরিয়েছিলাম, রাত 1-1:30টার সময় না 2টোর সময় হবে বেরিয়েছিলাম, আর বাড়ি ফিরেছি ভোরের দিকে। দেখো এই যে হাওড়া স্টেশনের কাছাকাছি এসে গেছি। হাওড়া ব্রিজ রয়েছে, এই ব্রিজটা দিয়ে যে বাস যখন যায় আমার তো খুব বেশ ভালোই লাগে। আর এই যে দূরে গঙ্গা দেখা যাচ্ছে, খুব হাওয়া দিচ্ছিল, এবং এখানে একটা আলাদা শান্তি অনুভূতি আসে একটা আলাদা, সেটা না গেলে বলে বোঝানো যাবে না। এখানটা এতটা হাওয়া দেয়, আর যে কোনো গঙ্গার ধারে দাঁড়াতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে দেখো এগুলোই দেখতে যাচ্ছিলাম, এগিয়ে চলেছি হাওড়া স্টেশনের কাছে, এবং কিছু সময় মনও খারাপ লাগছিল যে আমাকে সব কিছু ছেড়ে আমাকে এগিয়ে যেতে হচ্ছে। তো চলে এসেছি এখন হাওড়া স্টেশনে, বাস থেকে নেমে এগিয়ে চলেছি স্টেশনের দিকে। ওই যে বোর্ড দেখা যাচ্ছে, কোন ট্রেন কখন ছাড়বে সেটার একটা দেখার সুবিধাও রয়েছে বাইরের দিকে। তো দেখো কতটা পরিমাণে ভিড় রয়েছে। এখন ঘড়িতে বাজে 6:10 বাকি। তো হাওড়া স্টেশনটা দেখো দেখা যাচ্ছে। তো সবাই ব্যস্ত সকালের দিকে, এখন 6:10 বাকি ঘড়িতে, আর আমি এগিয়ে চলেছি স্টেশনের দিকে। কেটে নেব টিকিট, দুর্গাপুর স্টেশনে আসার টিকিট কেটে নেব। দেখো ঘড়িতে বাজে 6:05 বাকি। স্টেশনে এসে টিকিট কাটতে গিয়ে জানতে পারলাম যে ব্ল্যাক ডায়মন্ড রয়েছে, যেটা 6:15-তে ছাড়বে। তো আমার স্টেশনে যখন টিকিট কাটি তো ব্ল্যাক ডায়মন্ডটাই কেটে নিয়েছিলাম, কারণ এটাতে করে ওই 9টার কাছাকাছি আমি দুর্গাপুর স্টেশনে নামি। দেখো এই পাশে প্রবেশ কিন্তু বারণ ছিল, আর এই যে প্রবেশ পথ ধরেই কিন্তু এগিয়ে আসতে হবে। পাশাপাশি দুটো বারণ রয়েছে, প্রবেশ করা যাবে না। আর এই ধারে লেখা রয়েছে প্রবেশ, কারণ প্রবেশ করা যাবে না এই কারণেই লেখা আছে, কারণ টিকিট না কেটে ওই রাস্তা দিয়ে ঢুকলে ভেতরে টিটি কিন্তু ধরবে, তখন কিন্তু ফাইন করবে। সেই জন্য যেখানে প্রবেশ লেখা আছে সেই পথ দিয়ে এগিয়ে যেতে হবে এবং কেটে নিতে হবে ট্রেনের টিকিট। তো দেখো ওই যে টিকিট কাউন্টারে চলে এসেছি, আর দেখো সকলেই দেখো নিচে শুয়ে আছে, যাদের ট্রেনের সময় হয়নি, ওয়েট করছে ট্রেনের জন্য। আর টিকিট কেটে চলে এসেছি, আর আমি ট্রেনটাকে দেখাতে পারিনি, কারণ হাতে সময় খুবই কম। 6:15-তে ছাড়বে। আমার এখানে দেখো ঘড়িতে ট্রেনে বসে আছি, এখানে 6:09 হয়ে গেছে। খুব দৌড়ে ছুটে আসছিলাম, যে কারণ ট্রেনটা যদি মিস হয়ে যায় তো আবারও অনেকক্ষণ ওয়েট করতে হবে। দেখো আমি ট্রেনে বসে আছি, আর কান থেকে খুলে নিয়েছি, দুল খুলে নিয়েছি, কারণ যখন শিয়ালদা স্টেশন ধরে আসছিলাম তখন
দুলটা খুলে নিয়েছি, সোনার দুল ছিল ঝোলা, যেটা আমি সবসময় পরে থাকি। আর এই দেখো প্রচণ্ড পরিমাণে ঘাম দিচ্ছে, সেটাই শেয়ার করছি। কতটা ছুটে এসেছি এবং খুব হাঁপাচ্ছিলাম, কিছুক্ষণ রেস্ট নিই তারপরে ভিডিও শ্যুট করি। তো এখন বসে আছি, একাই আছি এবং প্রচণ্ড শরীরটা খারাপও ছিল, শরীরটা ভালো ছিল না, খুবই উইক লাগছিল। তো এখনই এবারে দেখো ছেড়ে দিয়েছে ট্রেন, এই মুহূর্তে ট্রেন ছেড়েছে, আমি সেই ভিডিও তুলে ধরছি। খুবই ফাঁকা ছিল। আর আমি যখনই মানে শ্বশুরবাড়ি যাই বা বাপের বাড়ি যাই, আমি লেডিসে ওঠার চেষ্টা করি, কারণ আমার লেডিসেই বেশি ভালো লাগে, কমফোর্ট ফিল হয়। আর অনেকটাই ফাঁকা ছিল, আস্তে আস্তে মোটামুটি ফাঁকাই বলা চলে, কোনো রকম কষ্ট হয়নি, হ্যাপি জার্নি ছিল। তো বন্ধুরা, এখন আমি ভয়েস দিচ্ছি অনেক পরে, কিন্তু এখনও দেখো আমার ভয়েসটাও ঠিকঠাক, মানে ভয়েস শুনে বুঝতে পারছো যে এখনও আমার শরীরটা ঠিকঠাক হয়নি এবং ভয়েসটা আগের মতন ক্লিয়ারলি আসছে না। তো আস্তে আস্তে সময়ের সাথে সাথে হয়তো ঠিক হয়ে যাবে। প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, তার জন্য গলা বসে যায় এবং প্রচণ্ড উইকনেস আসে, জ্বর হয় এবং সারতে অনেকটা সময় লেগে গিয়েছিল। তো এই দেখো এখন আমি ট্রেনে যখন বসে পড়েছি, দেখো আমি কানের দুলটা পরে নিয়েছি। আর দেখো আমি গান শুনতে শুনতে হেডফোন লাগিয়ে নিয়েছি। আর পাশে মানে দুই বোন বসেছিল আমারই পাশে, ওরা প্রচণ্ড ঝগড়া করছিল, মানে একে অপরের কথা কিছুতেই সহ্য করতে পারছে না, দুজনে খুবই ঝগড়া করছে। তো আমি হেডফোনে গান শুনতে শুরু করি, কারণ কিছু বারণ তো করা যাবে না। আর দেখো ট্রেন দেখো কত সুন্দর ছেড়ে দিয়েছে, এটা বর্ধমান স্টেশনের কাছাকাছি আসছে। তো কি সুন্দর মানে মাঠ দেখা যাচ্ছে, ফাঁকা মাঠ, আর ট্রেনে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।